একটা ছোট প্রশ্ন দিয়ে আজকের কথাটা শুরু করি। আপনার সামনে যদি একটা দরজা খোলা থাকে, কিন্তু আপনি সেটা যদি দেখতেই না পান, তাহলে কি সেই দরজা আপনার কোনো কাজে আসবে? ভাবুন তো, দরজা খোলা, কোনো তালা চাবির দরকার হচ্ছে না, কেউ আপনাকে আটকাচ্ছেও না, তবু আপনি ভিতরেই দাঁড়িয়ে আছেন। কেন? কারণ আপনি দরজাটাকেই দেখতে পাচ্ছেন না। জীবনেও ঠিক এমনটাই হয়। আমরা অনেক সময় বলি, আমার জীবনে অপরচুনিটি নেই, আমার ভাগ্য একদম ভালো নয়, আমার কাছে রিসোর্সই নেই, আমার কাছে পরিচিত মানুষ নেই, রেফারেন্স নেই, আমার বয়স হয়ে গেছে অনেক, এই বয়সে কি করতে পারবো। কিন্তু সত্যি কি অপরচুনিটি নেই, নাকি অপরচুনিটি আছে কিন্তু আমরা সেটাকে দেখতে পাচ্ছি না? বন্ধুরা, আমরা এমন একটা সময় বাস করি যেটা আমাদের বাবা মায়ের জেনারেশন কল্পনাও করতে পারেনি কোনোদিনও। আজ আমাদের হাতে একটা স্মার্টফোনে, একটা ছোট্ট ডিভাইসের ভিতরে এডুকেশন আছে, ইনফরমেশন আছে, কমিউনিকেশন আছে, এআই আছে, বিজনেসের সুযোগ আছে, নেটওয়ার্কিংয়ের সুযোগ আছে, কন্টেন্ট ক্রিয়েশনের সুযোগ আছে, রিমোট ওয়ার্কের সুযোগ সুবিধা আছে। আপনি চাইলেই নিজের নলেজ পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। একজন ছোট শহরে ছেলে বা মেয়ে আজ ইউটিউবের চ্যানেল খুলে পৃথিবীর অডিয়েন্স তৈরি করতে পারে। একজন এমপ্লয়ি এআইকে ব্যবহার করে নিজের প্রোডাক্টিভিটি 1000 গুণ বাড়িয়ে ফেলতে পারে। একজন টিচার চাইলে তার নিজের নলেজকে অনলাইনে শেয়ার করতে পারে এবং আরও অনেক ভালোভাবে ইউজ করতে পারে। একজন স্টুডেন্ট পৃথিবীর সেরা ইউনিভার্সিটির লেকচার নিজের ঘরে বসে দেখতে পারে, যেটা এর আগের জেনারেশন কোনোদিনও ভাবতেও পারতো না। মানে আমাদের যারা বাবা মা, তারা কোনোদিনও এইসব কল্পনাও করতে পারতো না। তো এত অপরচুনিটি আমাদের জেনারেশনের সামনে আগে কোনোদিনও ছিল না। কিন্তু এখানেই আসল প্রশ্নটা, আমরা কি সেই অপরচুনিটিগুলো ব্যবহার করছি? একবার নিজের জাস্ট স্মার্টফোনের দিকে তাকান। আপনি প্রতিদিন কত ঘন্টা স্মার্টফোনে ব্যবহার করেন? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, হয়তো তারও বেশি। এবার নিজেকে জাস্ট একটা আনকমফোর্টেবল কোয়েশ্চেন করুন, এই সময়ের কতটা আমি কনসাসলি করছি আর কতটা ক্রিয়েট করছি। ইয়েস, ক্রিয়েশন। কতটা এন্টারটেনমেন্টে করছি, কতটা লার্নিংয়ের পিছনে করছি নতুন কিছু জানার জন্য, কতটা স্ক্রলিং করছি, কতটা স্কিল বিল্ডিং করছি আমি নতুন, কতটা ডিস্ট্রাকশনের পিছনে কাজ করছি, আর কতটা নিজের ফিউচার তৈরি করার জন্য। আমি বলছি না যে আপনাকে একদম স্মার্টফোন ছেড়ে দিতে হবে, একবারই নয়। আমি শুধু বলছি যে টেকনোলজি আপনার হাতে আছে, সেটাকে আপনি কিভাবে ব্যবহার করছেন, সেটাই হচ্ছে আসল কথা। একই স্মার্টফোন, একই ইন্টারনেট, একই ইউটিউব, একই এআই, একই সোশ্যাল মিডিয়া, কিন্তু একজন এগিয়ে যাচ্ছে আর একজন শুধু সারাদিন স্ক্রলই করে যাচ্ছে। ডিফারেন্সটা কোথায়? একজন এগিয়ে যাচ্ছে আর একজন স্ক্রল করে যাচ্ছে। টেকনোলজি ব্যবহারের মাইন্ডসেটের মধ্যে কিন্তু ডিফারেন্সটা। আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমি বলছি না যে আমার মতো করুন, না, আপনার জার্নি আর আমার জার্নি, দুজনের জার্নি কিন্তু আলাদা। প্রত্যেকের জার্নি কখনো এক হতে পারে না। আপনার প্যাশন আলাদা, আপনার ট্যালেন্ট আলাদা। আমার ড্রিম, আমার স্বপ্ন আর আপনার স্বপ্ন কখনো এক হতে পারে না। কেউ বিজনেস করতে চায়, বিজনেসে সাকসেস হতে চায়, কেউ চাকরি করে নিজেকে লাইফ এস্টাবলিশ করতে চায়, কেউ শিক্ষক হতে চায়, কেউ কন্টেন্ট ক্রিয়েটার হতে চায়, কেউ নিজের ছোট বিজনেসকে আরও বড় করতে চায়, কেউ শুধু নিজের পরিবারের জন্য একটা ভালো জীবন তৈরি করতে চায়। সব স্বপ্নের রাস্তা কিন্তু এক নয়, কিন্তু একটা জিনিস সবার জন্য একই, আপনাকে সুযোগটাকে চিনতে হবে। হ্যাঁ, সুযোগটাকে চিনতে হবে। অনেক সময় আমরা নিজেরাই নিজেদেরকে আটকে রাখি, আমরা বলি আমি পারবো না, আমার এজ হয়ে গেছে, আমার টেকনোলজি বুঝি না, এআই আমার জন্য নয়, আমার ইংলিশটা ভালো নয়, আমার সময় নেই, আমার ব্যাকগ্রাউন্ড নেই, আমার তো কোনো কানেকশন নেই। কিন্তু একটু থামুন, হু ইজ স্টপিং ইউ? অনেক সময় বাইরের পৃথিবী নয়, আমাদের নিজের মাইন্ডসেট। ইয়েস, মাইন্ডসেট। আমাদের ফেয়ার, মনের মধ্যে লুকিয়ে থাকা একটা ভয় সবসময়, যদি কেউ কিছু ভাবে। আমাদের কমফোর্ট জোন, যে জায়গায় আছে সেফ জোন, যদি রিস্ক, যদি কিছু একটা বাজে কিছু হয়ে যায়, যদি রিস্ক নেওয়ার পরে লোকসান হয়ে যায়, সবসময় কমফোর্ট জোনে থাকার প্রবণতা। আর সবচেয়ে বড় কথা, আমি এটা পারবো না, এটা তো আমার দ্বারা হবেই না। এই একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটাই অনেক পটেনশিয়াল মানুষের জীবন শুরুতেই থামিয়ে দেয়। If we really want to really truly success, then we have to be just double our failure rate. Yes, just double our failure rate. বন্ধুরা, আজ টেকনোলজি এমন একটা দরজা খুলে দিয়েছে, যে দরজাগুলো আমাদের জেনারেশনের সামনে, মানে আগের জেনারেশনের সামনে ছিলই না। আগে বিজনেস করতে গেলে একটা দোকান লাগতো, এখন দোকান কোনো কিছুর দরকার নেই। এখন গোটা পৃথিবীর দোকান আমি জাস্ট আমার একটা ডিভাইসের মাধ্যমে আমি কানেক্ট করতে পারি এবং আমার বিজনেসকে গ্লোবাল করতে পারি। আজ অনলাইন স্টোর হতে পারে। আগে নলেজ শেয়ার করতে গেলে ক্লাসরুম লাগতো, এখন
ক্লাসরুম দরকার নেই। আমি একটা ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আমি আমার নলেজকে শেয়ার করতে পারি। আগে বড় অডিয়েন্স তৈরি করতে গেলে টেলিভিশন বা নিউজ পেপার লাগতো। এই যে রিসেন্টলি জেএনজির যে আন্দোলন, সেখানে আমাদের এডুকেশন মিনিস্টারকে আলটিমেট বাধ্য হতে হলো। এখানে কিন্তু কোনো মিডিয়ার ইনফ্লুয়েন্স কাজে লাগেনি। তো আমি বলতে চাচ্ছি টেলিভিশন নিউজ পেপার কিন্তু এখনকার দিনে দরকার হয় না। তো আজ একটা মোবাইল ফোন দিয়ে অনেক কিছু রেভলিউশন শুরু করা যায়। আগে কোনো এক্সপার্টের সঙ্গে যোগাযোগ করা কঠিন ছিল। আজ আমরা লিঙ্কডইনের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৃথিবীর অন্য প্রান্তের মানুষের সঙ্গে কানেক্ট করা যায়। আগে ইনফরমেশন খুঁজতে লাইব্রেরিতে যেতে হতো, আর এখন এআই এসে ইনফরমেশনকে ব্যবহার করার ক্ষমতাটাকে আরও বাড়িয়ে দিয়েছে। আজ ইনফরমেশন আমাদের ফিঙ্গারপ্রিন্ট, আমাদের হাতের মুঠোর মধ্যে আছে। কিন্তু একটাই কথা মনে রাখবেন, দরজা খোলা থাকলেই হয় না, আপনাকে দরজাটা দেখতে হবে, দেখার সেই চোখটাকে তৈরি করতে হবে। আপনার সেই বিষয় যদি আপনি না তৈরি করতে পারেন, তাহলে আপনার সামনে হয়তো দরজা থাকবে না, আপনি দেখতেই পাবেন না। আর আমাদের তাহলে দরজাটাকে দেখতে হবে এবং দরজা দিয়ে বেরিয়ে আসতে হবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা অনেক সময় অপরচুনিটির অভাব নেই। আমরা সবাই বলি অপরচুনিটির অভাব। আমাদের যে পলিটিক্যাল লিডার, যা পলিটিক্যাল লিডারের ভিশন বা আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি, অফিসের বস, এগুলো হচ্ছে আমাদের সব কিছু ব্লেমিং। তো আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের এই ব্লেমিং, এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যেখানে আমরা কেউ কাউকে ব্লেম দিব না। আমরা সবসময় প্রোগ্রেস, আমাদের মধ্যে কী হিডেন অপরচুনিটি, সেই অপরচুনিটিগুলোর মেসেজ, কোনো একটা প্রবলেম চ্যালেঞ্জেস নিয়ে হাউ উই ডিকোড, আমরা তার মানে খুঁজতে চেষ্টা করব। তো আমাদের সবচেয়ে বড় সমস্যা সেটা অপরচুনিটি নয়, অভাব নয়। সমস্যা হলো আমরা অপরচুনিটিকে চিনতে শিখিনি। কারণ আমরা কমফোর্টেবল, আমরা পুরনো অভ্যাসে কমফোর্টেবল। আমরা চট করে নতুন কিছু পরিবর্তনকে অ্যাডাপ্ট করতে পারি না। পুরনো স্কিলে এতটাই কমফোর্টেবল, পুরনো চিন্তায় কমফোর্টেবল। আর কমফোর্ট জোনের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? এটা আপনাকে কষ্ট দেয় না, বরং আরাম দেয়। কিন্তু ধীরে ধীরে আপনার গ্রোথ থেমে যাবে। আজকের পৃথিবী খুব দ্রুত বদলাচ্ছে, টেকনোলজি বদলাচ্ছে, বিজনেস মডেল বদলাচ্ছে, কাস্টমারের এক্সপিরিয়েন্স বদলাচ্ছে, জবের নেচার বদলাচ্ছে, স্কিলের ডিমান্ড বদলাচ্ছে। আজ যে স্কিলের ভ্যালু অনেক, আগামীকাল তার ভ্যালু কিন্তু কমে যেতে পারে। আবার আজ যে টেকনোলজি নতুন মনে হচ্ছে, কয়েক বছর পর সেটাই নর্মাল হয়ে যেতে পারে। তাই প্রশ্নটা শুধু আমি আজ কি জানি এটা নয়, আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমি আগামীকাল নতুন কি শিখতে প্রস্তুত, নতুন যা জিনিস আসবে সেটাকে শিখতে প্রস্তুত। প্রকৃতির দিকে তাকান, যে পানি এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাডাপ্ট করতে পারে সেই কিন্তু সার্ভাইভ করে। আপনার ডায়নোসর, বিশাল বড় ডায়নোসর আর আরশোলা, ডায়নোসর কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে চেঞ্জ করতে পারেনি, অ্যাডাপ্ট করতে পারেনি, সে কিন্তু সার্ভাইভ করেনি। এনভায়রনমেন্ট বদলালে যে নিজেকে বদলায়, ঋতু বদলালে তার আচরণ বদলায়, পরিস্থিতি বদলালে তার স্ট্র্যাটেজি বদলায়, সেই কিন্তু টিকে থাকবে। মানুষের ক্ষেত্রেও এই একই কথা। আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ শুধু ইন্টেলিজেন্ট নয়, আমাদের একটা অসাধারণ ক্ষমতা আছে, সেটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। আমরাও শিখতে পারি, আমরাও ভুল থেকে শিখতে পারি, আমরা নতুন টেকনোলজি শিখতে পারি, আমরা পুরনো ধারণা ছেড়ে নতুন ধারণা গ্রহণ করতে পারি, আমরা আবার শুরু করতে পারি। এটাই মানুষের বড় শক্তি। তাই টেকনোলজি বদলালে আপনাকে স্কিল বদলাতে হবে, এআই এলে এআইয়ের সঙ্গে কাজ করতে শিখতে হবে। মার্কেট যদি বদলায়, আপনাকে কাস্টমারের নতুন নিডস বুঝতে হবে, কাস্টমারের নতুন কী চাহিদা, নতুন অপরচুনিটি এলে সেটাকে আইডেন্টিফাই করতে শিখতে হবে। কারণ চেঞ্জ ইজ ইনএভিটেবল, বাট অ্যাডাপ্টেশন ইজ এ চয়েস। পরিবর্তন আপনি আটকাতে পারবেন না, কিন্তু পরিবর্তনের সঙ্গে আপনি কিভাবে রেসপন্ড করবেন সেটা কিন্তু আপনার হাতে। ইয়েস, সেটা কিন্তু আপনার হাতে। তাই আজ রাতে নিজের সঙ্গে নিজে একটা অনেস্টলি কনভারসেশন করুন, নিজেকে প্রশ্ন করুন, আমি যে পৃথিবীতে বাস করি সেই পৃথিবীর অপরচুনিটিগুলোকে আমি সত্যিই দেখতে পাচ্ছি? আমি কি সেই মাইন্ডসেট, সেই দেখার চোখটাকে আমি ডেভেলপ করতে পেরেছি? আমার হাতে আজকে স্মার্টফোন আছে, আমি কি শুধু এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার করছি নাকি এডুকেশনের জন্য ব্যবহার করছি? আমার হাতে যে এআই আছে, এআইটাকে শুধু কি আমি প্রশ্ন করার জন্য ব্যবহার করছি নাকি নিজের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য ব্যবহার করছি? আমার সামনে আজকে ইন্টারনেট আছে, আমি কি শুধু কন্টেন্ট কনজিউম করছি নাকি কিছু ক্রিয়েট করছি? এর আগে আমি একটা ক্রিয়েটেড ভার্সেস কনজিউমার, মানে আমি শুধু সারাদিনটা বিভিন্ন নলেজ গেইন করে যাচ্ছি, কনজিউম করে যাচ্ছি, আমি কি শুধু কনজিউমার না ক্রিয়েটার? না আমি সেই নলেজকে কনজিউম করে নিজে কিছু একটা সৃষ্টি করছি, নিজের প্রোডাক্টিভিটি বাড়াচ্ছি বা নিজের আলাদা পরিবর্তন করছি? আমি কি শুধুই কনজিউমার? সেইটা আমাদের চারপাশে এত মানুষ আছে, আমি কি শুধু কন্ট্যাক্ট রাখছি নাকি মিনিংফুল রিলেশন এবং নেটওয়ার্ক তৈরি করছি? সো এই প্রশ্নগুলো আমাদের নিজেদের করতে হবে, প্রতিদিন করতে হবে। আমাদের জীবনে প্রতিদিন নতুন নতুন ইনফরমেশন আসছে, আমি কি শুধুই শুনছি সেই ইনফরমেশনগুলো নাকি সেই ইনফরমেশন থেকে কিছু শিখছি এবং জীবনে প্র্যাকটিক্যালি কিছু অ্যাকশন, টেকিং অ্যাকশন? কারণ উইদাউট অ্যাকশন নলেজ ইজ ভ্যালুলেস, ইজ ওয়ার্থলেস। নলেজ, আমার কাছে অনেক জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞান আমি যদি অ্যাপ্লাই না করি, তার যদি অ্যাকশন না নিই, আমি যদি
দৈনন্দিন জীবনে সেগুলো যদি অ্যাপ্লাই না করে আমি গ্রোথ করতে পারি, তাহলে তার তো কোনো মিনিং নেই। এই প্রশ্নগুলির উত্তর কিন্তু আমাদেরকেই দিতে হবে, কারণ একটা সিম্পল ট্রুথ আছে, অপরচুনিটি ইজ এভরিথিং। কিন্তু অপরচুনিটি কখনো এসে বলে না এই যে আমি অপরচুনিটি। সে কখনো দরজায় আপনার নক করবে না। সে কোয়ালিটি আসে কখনো একটা নতুন টেকনোলজির মাধ্যমে, কখনো আসে একটা নতুন মানুষের মাধ্যমে, কখনো একটা প্রবলেমের মাধ্যমে, কখনো একটা ফিউচারের মাধ্যমে, কখনো এমনকি একটা ক্রাইসিসের মধ্যে অপরচুনিটি লুকিয়ে থাকে। যে মানুষটা দেখতে পায় সে এগিয়ে যায়, আর যে মানুষটা শুধু কমপ্লেন করে এই প্রবলেম ওই প্রবলেম, আমার কোনো সুযোগ নেই, সে হয়তো অপরচুনিটিটার সামনে দাঁড়িয়ে দেখতেও পায় না। সমুদ্রের জল কিন্তু একই থাকে, কিন্তু ঢেউ প্রতি মুহূর্তে কিন্তু বদলায়। একজন ভালো সেলার সেই যে ঢেউকে কিন্তু কখনো থামানোর চেষ্টা করে না, সে ঢেউকে জানে, বুঝতে শেখে, আর তার ডিরেকশনটাকে সে বোঝে, তার সঙ্গে নিজের নৌকাটাকে অ্যাডজাস্ট করে, আর তারপর সামনের দিকে এগিয়ে যায়। জীবনও ঠিক একই রকম। আপনি পৃথিবীতে সব পরিবর্তন কিন্তু আটকাতে পারবেন না, কিন্তু আপনি নিজের নৌকার ডিরেকশন বদলাতে পারবেন। আপনি নিজের স্কিল আপডেট করতে পারবেন, নিজের মাইন্ডসেট আপডেট করতে পারবেন। হ্যাঁ, নিজের মাইন্ডসেট আপডেট করতে পারবেন, নিজের টেকনোলজি ইউজেস আপডেট করতে পারবেন। তাই আজকের পৃথিবীতে শুধু হার্ডওয়ার্ক করলেই হবে না, শুধু এক্সপিরিয়েন্স থাকলেই হবে না, শুধু ডিগ্রি থাকলেই হবে না। আপনাকে হতে হবে এই লাইফ লং লার্নার। যে শিখবে, যে ভুলবে আবার শিখবে, যে পুরনো ধারণাকে প্রশ্ন করবে, নতুন টেকনোলজিকে ভয় না পেয়ে বুঝতে চেষ্টা করবে, নতুন অপরচুনিটিকে সন্দেহ না করে এক্সপ্লোর করবে, প্রয়োজনে ছোট করে শুরু করবে, একদম ছোট্ট, স্টার্ট উইথ স্মল। হতে পারে ভুল, আবার ওটাকে অ্যাজাইল প্রসেসে আমরা চেঞ্জ করবো এবং সামনের দিকে এগিয়ে যাবো। ব্যর্থ হলে আবার চেষ্টা করবো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, অ্যাডাপ্ট করবে, অ্যাডাপ্টেশন। বন্ধুরা মনে রাখবেন, দ্য ফিউচার উইল নট বিলং টু দোজ হু নো এভরিথিং। যারা সব কিছু জানে তারা কিন্তু ফিউচারে বিশাল বড় কিছু করবে না। যারা সব কিছু জানে, ইয়েস, যারা সব কিছু জানে তারা দুনিয়াতে বড় কিছু করবে না, একদম গ্যারেন্টি। কারণ পৃথিবীতে কেউ সব কিছু জানে না। দ্য ফিউচার উইল বিলংস টু দোজ হু আর উইলিং টু লার্ন, who willing to learn, unlearn and adapt. Yes, learn, unlearn and adapt. তাই সুযোগ আপনার সামনে আছে। হয়তো এখনই আপনি সব দেখতে পাচ্ছেন না, হয়তো আপনার অপরচুনিটি খুব বড় কোনো অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবে না, হয়তো সেটা আসবে একটা ছোট্ট আইডিয়া হিসাবে, একটা নতুন স্কিল হিসাবে, একটা নতুন মানুষের সঙ্গে পরিচয় হিসাবে। আপনি হয়তো বুঝতেও পারছেন না সেটাই কোন অপরচুনিটি নিয়ে আসতে চলছে। আপনি প্রতিদিন আপনাকে নিজেকে তৈরি করছেন। অনেক সময় আমরা যা করি ইনস্ট্যান্ট আমরা সেই রেজাল্ট দেখতে পারি না, সেটা অনেক সময় অনেকটা সেই চাইনিজ ব্যাম্বুটির মতো। গ্রোথ অনেক সময় ভিজিবল নেই। অনেক সময় আপনাকে নিজেকে ক্ল্যাপস করতে হবে, নিজেকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আপনি কনসিস্টেন্টলি যে কাজটা করছেন উইথ ডিসিপ্লিন, অনেক সময় মোটিভেশন আপনাকে জীবনে এগোবে না, যেটা কনসিস্টেন্সি উইথ ডিসিপ্লিন, সেটাই কিন্তু আপনাকে জীবনের সামনের দিকে নিয়ে যাবে। তো একটা নতুন মানুষের সঙ্গে পরিচয় হিসাবে হতে পারে কি, একটা নতুন টেকনোলজি হিসাবে, অথবা একটা প্রবলেমের সলিউশন হিসাবে। তাই চোখ খোলা রাখুন, শিখুন, এক্সপ্লোর করুন, নিজেকে এক্সপ্লোর করুন, ভয় পাবেন না। লোকে হয়তো হাসবে, আর আজকে হাসবে সেটাই হয়তো আপনাকে হয়তো সামনের দিকে নিয়ে যাওয়ার আসল, হয়তো সেটাই হয়তো মেডিসিন বলতে পারেন। একটা রকেট আকাশে ওড়ে কারণ তার পিছনে জলে। তো আপনাকে যদি কেউ ক্রিটিসাইজ করে, ব্যঙ্গ করে, আপনি সেই ক্রিটিসাইজটাকে জাস্ট ডিল উইথ স্মাইল অ্যান্ড জাস্ট চেঞ্জ। ইফ there is something scope of improvement, just try to change this. Don't react and respond, just react and respond wisely. নিজেকে আপডেট করুন, নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের কমফোর্ট জোনের বাইরে এক পা বাড়ান, যেটা আমরা অনেকেই করতে পারি না। কারণ অপরচুনিটি মে নক ওয়ান্স, কিন্তু দরজা খুলবেন কিনা সেটা কিন্তু নির্ভর করে একান্তই আপনার উপর। আর তাই তার থেকেও বড় কথা যেটা আমি বলতে চাই, আপনি অপরচুনিটিকে চিনতেই পারলেন না, সেটাই আপনার জীবনের গেম চেঞ্জার হতে পারে। আপনি অপরচুনিটিকে চিনতে পারলেন কিনা সেটাই কিন্তু আপনার জীবনের গেম চেঞ্জার হতে পারে। তাই পরের বার যখন জীবনে নতুন কিছু আপনার সামনে আসবে, সঙ্গে সঙ্গে বলবেন না এটা আমার জন্য নয়। একবার থামুন, একবার ভাবুন, নিজেকে প্রশ্ন করুন, এর মধ্যে কি আমার জন্য কোনো অপরচুনিটি লুকিয়ে আছে? কারণ কারণ অনেক সময় আমরা অপরচুনিটিকে দেখতে পাই না। এই যে রিসেন্টলি হয়তো অনেক প্রাইমারি স্কুলের টিচারদেরকে জোর করে হয়তো এই জনগণনার কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। আমি পুরোপুরি যে এটাকে সাপোর্ট করব, কিন্তু হয়তো আগামী দিনে এই কাজটা শিখতে গিয়ে মানুষের সাথে ইন্টারাকশন হবে, এবং নতুন যে কীভাবে করে কম্পিউটারে ডেটা এন্ট্রি করতে হয়, এই যে নতুন নতুন জিনিসগুলো জানা,
এটাকে একটা হচ্ছে আমি মনের মধ্যে নেগেটিভ জিনিস নেমে এই কাজটা করবো, আর একটা পজিটিভ জানার আগ্রহ নিয়ে কাজটা করবো, দুটোর মধ্যে কিন্তু রাত দিন। এবং এটাই কিন্তু হয়তো আপনাকে হয়তো ফিউচারের আলাদা কোনো একটা অপরচুনিটি খুলে দিতে পারে। তো যখন কাজ করব আপনার কাছে যখন অপরচুনিটি আছে সেটাকে ইউজ করুন, নেগেটিভ সাইড না নিয়ে তার পজিটিভ সাইডগুলোকে খোঁজার চেষ্টা করুন। তো আমি যেটা বলবো আজকে, যে সুযোগ দরজা খুলে আপনার সামনে দাঁড়িয়ে থাকে, শুধু আপনার চোখটাকে খোলা রাখতে হবে। সো কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং, কিপ এক্সপেরিমেন্টিং, কিপ অ্যাডাপ্টিং, কারণ সুযোগ আপনার সামনে আছে। প্রশ্ন শুধু একটাই, আপনি কি সেটা দেখতে পাচ্ছেন? আজকে এই পর্যন্তই।